দেখো মহেশ, এদের যা পরিস্থিতি, মেয়েটা পড়াশোনায় ভালো বলে স্কলারশিপের টাকায় পড়াশোনা হয়। তাহলে তুমিই বলো এত টাকা ওরা কিভাবে দেবে? আপনারা তো সবাই জানেন কিছুদিন আগে আমার বউটা মারা গেছে। যদি সালমার সঙ্গে আমার বিয়েটা দেন তাহলে টাকাটাও মাফ করে দেব, আবার সালমাকে আমি সুখেও রাখবো। আপনার মতন একটা বয়স্ক লোকের সাথে আমার মেয়ের বিয়ে কিভাবে দেবো? হাট যখন পেতেছি টাকাটা দিন, নাহলে মেয়েটা হাটে তুলে দিন। কি বলেন মোড়ল মশাই? হ্যাঁ, কথাটা অবশ্য তুমি ঠিকই বলেছো। বোমা, তাহলে কি করবা বলো? ঋণ তো তোমার স্বামী করেছে, পরিশোধ তো তোমাকেই করতে হবে। না, আমার মেয়ের সাথে ওর বিয়ে দেবো না। আমি যেভাবেই হোক ওর টাকা দিয়ে দেবার ব্যবস্থা করব। টাকাটা কবে দেবেন সেটা তো বলুন। আমাকে 2 মাস সময় করে দেন। ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম। কিরে, আজ সকাল থেকে দেখছি তোর মুড অফ, ক্লাসেও মন খারাপ করে বসছিলি, কি হয়েছে রে? ও কিছু না, নিশ্চয় টনির কথা ভাবছিলি। না রে, আজ মহেশ বাবু এসেছিল। 2 মাসের মধ্যে টাকাটা শোধ করতে না পারলে বাধ্য হয়ে ওকে বিয়ে করতে হবে। বিয়েটা সস্তা নাকি? ওই বুড়ো ভামকে কে বিয়ে করবে? আচ্ছা সালমা, চল টনিদের বাড়ি যাই। দারুণের কাছ থেকে যদি কোনো ঠিকানা পাওয়া যায়। আরে এত কি ভাবছিস, চল তো। টনি কবে বাড়ি ফিরবে আপনি কিছু জানেন? না রে মা। আচ্ছা কাকা, টনির ফোন নাম্বার জানেন? দেখো মা, ওর ফোন নাম্বার জানলে আমি তোমাকে দিতে পারবো না, কারণ এটা বড় সাহেবের অর্ডার। তোমরা এখন যাও, বড় সাহেব দেখলে আবার বকাবকি করবে। টনি আসলে আমি তোমাদেরকে খবর দেবো। আর কতদিন টনির লেগে অপেক্ষা করে থাকবি বলতো? সারা জীবন। ওকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। এই পরীক্ষা তো শেষ হয়ে গেল, চো সবাই মিলে আমরা দার্জিলিং ঘুরে আসি। কিরে টনি, যাবি তো? না রে, আমি যাবো না, তোরাই যা। অনেক বছর বাড়ি যাওয়া হয়নি, তাই ভাবছি বাড়ি যাবো। তুমি যে কিসের জন্য বাড়ি যাবা তা আমরা ভালোভাবেই জানি। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস, আমি সালমার জন্যই বাড়ি যাচ্ছি। ওর সঙ্গে আমার 10 বছর দেখা হয়নি। আচ্ছা, তুই কি করে ভাবলি তুই 10 বছর পর বাড়ি যাবি আর তোর লেগে অপেক্ষা করে বসে থাকবে? আরে ও গ্রামের মেয়েরে ভাই, দেখা বিয়ে শাদী করে সংসার করছে। হয়তো তুই ঠিকই বলছিস, কিন্তু গ্রামের ভালোবাসা হলেও সেটা সত্যিকারের ভালোবাসা। আর আমার বিশ্বাস ও আমার জন্য এখনো অপেক্ষা করে আছে। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, বাড়িতে কেউ নেই নাকি? কে? বলছিলাম কাকি, এতে বাড়িতে কেউ নেই? এরা কেউ নাই তো? কেন, তুমি টাকা পাবা নাকি? না না কাকি, আমি টাকা পাবো না। এরা কোথায় গেছে জানেন? না না, এরা কোথায় গেছে আমি জানিনি। লোকের সাথে টাকা নিয়ে নিয়ে এদের প্রচুর ঋণ হয়ে গেছে। আজ শুক্রবার তো, বন্ধনের লোক আসবে টাকা নিতে, পালিয়ে গেছে মনে হয়। বলছিলাম এদের কারোর ফোন নাম্বার পাওয়া যাবে না? ফোন নাম্বার নিবা? ওদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক নাই। ওই বাড়িটায় যাও, গেলে পেতে পারো। ঠিক আছে কাকি। হ্যালো, কে সালমা? এই হ্যাঁ, আপনি কে? আমি টনি বলছি। কোন টনি? তোমার টনি, যে 10টা বছর তোমার জন্য অপেক্ষা করে আছে। এতদিন পর আমার কথা মনে পড়লো। তুমি আমার নাম্বার কোথায় পেলা? আমি আজকে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তাই পাশের বাড়ি থেকে নাম্বারটা চেয়ে নিলাম। তুমি আমাদের বাড়িতে এসেছিলা? এই এখন কোথায় আছো? আমি এখন তোমার সাথে